বালুরঘাট রেল স্টেশন থেকে কলকাতার শিয়ালদা 7টার যে ট্রেনটা সেটা আমি ধরব। এই বালুরঘাট স্টেশন। ট্রেন একদম ঠিক 7টার সময় ঘড়ি ধরে ছেড়ে দিল। এটা অবশ্য ড্রোন থেকে তোলা, আমি তুলেছি। ট্রেন ধীরে ধীরে স্পিড তুলছে। ওপর থেকে কিন্তু এলাকাটা বেশ সুন্দর দেখাচ্ছে। দুদিকে হলুদ হলুদ বলবো না, সোনালি একদম পাকা ধানের ক্ষেত, আর মাঝখান দিয়ে ট্রেন ছুটছে, বেশ লাগছে। কাল একদম কাক ভরে ট্রেন পৌঁছে যাবে কলকাতায় শিয়ালদাতে। সন্ধে নেমে এসছে, সন্ধ্যের বালুরঘাট স্টেশন। এয়ারপোর্টে পৌঁছে গেলাম, নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর। ঢুকে গেলাম এয়ারপোর্টে। এইবার আমার বোর্ডিং পাস নেব। ওই যে দূরে কাতার। হ্যালো, কাতার এয়ারওয়েজ। Business class? না, ইকোনমিক। লাউঞ্জে এলাম। ফ্লিপকার্টে আমার লাউঞ্জ, কলকাতার লাউঞ্জ অ্যাক্সেস হচ্ছিল না। ফ্লিপকার্টের যে কার্ডটা কিন্তু এইচডিএফসিগুলোতে আছে, তো লাউঞ্জ একটু সময় আছে। আমি তো জেনারেলি চান্সই পাই না লাউঞ্জ অ্যাক্সেস করার, তো এখানে নিয়ে খাওয়ারও একটু নিয়ে নিলাম। এই লাউঞ্জ ছোট হলেও খারাপ না। আমার 3:20 ফ্লাইট, কাতার এয়ারওয়েজের 0541 কলকাতা টু দোহা। ওখান থেকে আবার কাতারেরই আলাদা আমি যাব কায়রো। এই যে কলকাতা এয়ারপোর্টের সব দোকান, ডিউটি ফ্রি সব, তবে ছোট। অন্যান্য এয়ারপোর্টে বিশাল একদম। বোর্ডিং শুরু হয়েছে, বিরাট লাইন। এইবার প্লেনে ঢুকছি। থ্যাংক ইউ। আমার সিট জানলার পাশে পেয়েছি। এই 29-এ কলকাতা টু দোহা কাতার এয়ারওয়েজ, ফ্লাইট 0541, একদম পুরো ভর্তি। প্লেন টেক আপ করে গেছে, খাওয়ারও চলে এলো। কাতার এয়ারওয়েজ কিন্তু পৃথিবীর অন্যতম সেরা এয়ারওয়েজ। প্রথম 3টে এয়ারলাইন্সের সেরা এয়ারলাইন্সের মধ্যে একটা। ল্যান্ড করলো অবশেষে
কাতারের রাজধানী দোহায় হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে। পৃথিবীর অন্যতম সেরা এয়ারলাইন্স আর পৃথিবীর অন্যতম সেরা বিমানবন্দর। এখানে আমি অনেকবার এসেছি আমাদের আন্তর্জাতিক এয়ারপোর্টে। এই জায়গাটা সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টের মতো করেছে। এই যে রেন ফরেস্টের আদলে গাছ লাগে, ভীষণ সুন্দর দেখায়। তবে চাঙ্গি আরও সুন্দর আমার মতে অবশ্য। আপনারা কি ভাবছেন আমি বলতে পারবো না। প্রচুর ফটো সেশন, মানে এটা কি বলবো, সেলফি পয়েন্ট বলা যায় এই এয়ারপোর্টের এই জায়গাটা। এই যে সব ডিউটি ফ্রি, সব বিরাট দোহা এয়ারপোর্টে বিরাট ডিউটি ফ্রি সব। আমার হাতে একটু সময় আছে, যদিও এগুলো দেখা আমার, আমি তো বারবার আসি, এখান দিয়েই যাই, যাতায়াত করি। দোহাতেও এসছি অনেক কবার। এই এয়ারপোর্ট শাটল, আসলে এয়ারপোর্টটা বিশাল। এই এক টার্মিনাল থেকে আরেক টার্মিনাল যাওয়ার জন্য। এটা দুবাই এয়ারপোর্টেও আছে, প্যারিস এয়ারপোর্টে আছে, অনেক বড় বড় এয়ারপোর্টে সব জায়গাতেই আছে। আমিও এখন এটাতে করে যাব। এটা ওয়ার্ল্ড কাপ আর এশিয়া কাপের সময় যখন এসেছিলাম, এইসব যে গাছপালা এয়ারপোর্টে লাগিয়েছে, তারপরে এই শাটেল ট্রেনটা, এগুলো কিচ্ছু ছিল না, এটা নতুন করেছে। এই মার্সিডিস বেঞ্জের জি ওয়াগান গাড়ি এসইউভি ডিসপ্লেতে রেখেছে। দুবাই এয়ারপোর্টেও এরকম থাকে, এর একটা লটারি হয়, সেখানে প্রাইজ দেয়। দুবাইয়েও বিএমডব্লিউ, কখনো মার্সিডিস এরকম থাকে। এবার আমি এই আমার প্লেন, এই আমি বোর্ড চলে যাচ্ছি প্লেনে। কলকাতা থেকে যে ফ্লাইটটা দোহা এলাম সেটা ছিল 787/800, আর দোহা থেকে কায়রো যে ফ্লাইটটা যাচ্ছি সেটা হচ্ছে 777/300। তো ওটা প্রায় 5.5 ঘন্টা মতো লাগলো, একদম অ্যাকুরেট টাইমে এসছে, ল্যান্ড করেছে। আর এটা আমার 3 ঘন্টা 10 মিনিটের ফ্লাইট দেখাচ্ছে। যাই হোক, সময় হয়ে গেছে 8:05 আমার এখান থেকে ফ্লাইট। সবচেয়ে চওড়া প্লেন কিন্তু এটা। একটা প্লেন ল্যান্ড করছে আর আমাদেরটা টেক অফ করার অপেক্ষায়। পরপর প্লেন ওঠে আর নামে। এই আমাদের প্লেন টেক অফ করলো, উড়ল। নিচে দোহা, এই যে দূরে দেখা যাচ্ছে আমার বাঁ দিকে বিশ্বকাপ ফুটবলের, কাতার বিশ্বকাপ ফুটবলের বিখ্যাত 974 স্টেডিয়াম। এই স্টেডিয়ামটা পুরো কন্টেনার দিয়ে বানানো, এটাকে খুলে ফেলা যায়, ভ্যানি স্টেডিয়াম নাম এই জন্য। সমুদ্রের পাশেই কিন্তু এয়ারপোর্টটা। এই কাতার দেখা যাচ্ছে, যে বোট চলছে সমুদ্রে। এই যে দোহার স্কাইলাইন। অত্যন্ত ধনী দেশ কাতার। পৃথিবীর 20% গ্যাস এরাই বিক্রি করে, এলপিজি গ্যাস বা এলএনজি।
এই যে এবার চলে এলো কাতার বিশ্বকাপের ফুটবল বিশ্বকাপের ফ্ল্যাগশি স্টেডিয়াম, লুইসেল স্টেডিয়াম। এখানে ফাইনাল দেখেছিলাম, ফাইনাল ম্যাচটা যেটা আর্জেন্টিনা আর ফ্রান্সের, আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয় এই লুইসেল স্টেডিয়ামে দেখেছিলাম। বিরাট স্টেডিয়াম, এটা প্রায় 1 লাখ মতো লোক ছিল ফাইনালে। এটা হচ্ছে আল বায়াত স্টেডিয়াম, উদ্বোধন হয়েছিল এখানে। ফ্রান্স ইংল্যান্ডের ম্যাচ আর সেমিফাইনালও দেখেছিলাম। দোহা থেকে কায়রোর ফ্লাইটে ব্রেকফাস্ট সার্ভ করে দেওয়া হলো। অ্যাপেল জুস নিয়েছি, এটা ফ্রুটস, পোর্শন, সসেজ। এই আল বায়াত স্টেডিয়ামে এশিয়ান কাপে ভারত আর সিরিয়ার ম্যাচটা দেখেছিলাম। পরে যখন যাই 1 বছর পরে এশিয়ান কাপ দেখতে, তখন এই সমুদ্রের উপর দিয়ে যাচ্ছে, চারিদিকে শুধু বালি আর বালি, মরুভূমি আর মরুভূমি। চলে এলাম মিশরের রাজধানী কায়রোর ওপরে, কায়রো শহরের ওপরে এই প্লেন যাচ্ছে এখন। আস্তে আস্তে ঢুকছি। দেখে একদম উপর থেকে দেখলে মনে হয় যেন অদ্ভুত লাগে, ছবির মতো। অদ্ভুত নকশাটা না, কেমন প্ল্যান করা, মনে হয় ইলেকট্রনিক্সের টিভি বা ভিসিআরের বা কম্পিউটারে যে প্রিন্টেড সার্কিট বোর্ড, তার মতো দেখতে লাগে ওপর থেকে। অদ্ভুত নকশা, ভালো করে দেখুন, একদম মনে হচ্ছে যেন একটা প্রিন্টেড সার্কিট বোর্ডের উপর দিয়ে যাচ্ছে প্লেনটা। ধীরে ধীরে নিচে নামছে আমাদের প্লেন। পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা মিশরের। প্রচুর রহস্য এই দেশে লুকিয়ে আছে। বারবার আসলেও আমার আশ মেটে না। আমার এবার নিয়ে 3 বার হচ্ছে মিশর আসা, আবার আসবো। এবার আমার 22 দিনের ট্যুরটা আছে। আমি তো একাই ট্যুর করি, আমি এবার প্রচুর দূর যাব। আবু সিম্বল অবধি যাব। পরপর দিতে থাকবো আমার পর্বগুলো, দেখবেন। অনুরোধ করা রাখলো, সবাইকে শেয়ার করবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। এটা আমার উৎসাহ বাড়িয়ে তোলে। এই প্লেন ধীরে ধীরে নামছে। এই যে হাইওয়ে দিয়ে গাড়ি চলছে মিশরের। এই যে নামার সময় ডানাগুলো এইভাবে কাজ করে। এই প্লেন মাটি ছুলো মিশরের কায়রোর। এটা পুরনো, বাদিকের লালটা হচ্ছে পুরনো টার্মিনাল 1, আর আমাদের হচ্ছে টার্মিনাল 2। এই যে ডান দিকে যেটা এমিরেট এয়ারলাইন্সের এয়ারবাস A380 দাঁড়িয়ে আছে। এই যে আমার কায়রো থেকে ফিরে যাওয়া এই A380তে, পৃথিবীর সবচেয়ে বড় যাত্রীবাহী বিমান, দোতলা। অবশেষে কায়রো। ওয়েলকাম টু ইজিপ্ট। পুরো বিরাট একটা গ্রুপ এসে, সব জাপানিজ। এই যে এটা হচ্ছে ট্যাক্সি বে, সব ট্যাক্সি ড্রাইভাররা দাঁড়িয়েছিল ওখানে। এই কায়রো এয়ারপোর্ট।
এখানে কাস্টমস সব আমাদেরকে জিজ্ঞেস করছিল, এই ইন্ডিয়া থেকে এসছো, কি ডায়মন্ড নিয়ে এসছো? কয়েকজন। তারপরে এক লেডি অফিসার আসলো, এখানে একটা ডিক্লারেশন দিতে হয়। তা আমি গেলাম বলতে, তো বললো ঠিক আছে লাগবে না। উনি আমাকে দেখে ছেড়ে দিলেন। ইমিগ্রেশনে কোনো ঝামেলাই নেই, ফটাফট হয়ে গেল। কিন্তু আমার এই যে প্রচণ্ড ভিড় এখানে, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। লাগেজ কালেক্ট করার পর কাস্টমসে আমাকে একটা রেজিস্ট্রেশন করতে হবে, ওটাই যেটুকু টাইম, তারপরে হোটেলে চলে যাব। আমি অরেঞ্জটা নিলাম। এখানে এসি টেলার, অরেঞ্জ আর ভোডাফোন তিনটে নেটওয়ার্ক। সিম নেব, সিম নেওয়া হয়ে এই গেল। এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেলাম, আর বাস টাসের ঝামেলা কিছু করলাম না। অনেক দরদাম করে 500 ইজিপশিয়ান পাউন্ডে 50 একটু বেশি দিতে হলো বাধ্য হয়ে, দিয়ে আমি একটা ট্যাক্সি করে গেলাম, কারণ এত লাগেজ ফাগেজ নিয়ে আর দৌড়াদৌড়ি করতে করতে যা মানে আর ভালো লাগছে না এসে। আর এই যে আমার ড্রাইভার আহমেদ, বেশ মজার মানুষ। আমার গাড়ি ছুটে চলল ওই যে দূরে এয়ারপোর্ট চত্বর। সব দেশেরই এয়ারপোর্ট থেকে শহরে ঢোকার রাস্তাটা ঝা চকচকে আর দুর্দান্ত হয়, তো কায়রোতেও তার ব্যতিক্রম নয়, পরিষ্কার পরিচ্ছন্ন। ভেতরে ঢুকলে তারপরে বোঝা যাবে কি অবস্থা। এই ডান দিকে মিশরের প্রেসিডেন্টের প্রাসাদ, প্রেসিডেন্ট সিসি এখানেই থাকেন, হাই সিকিউরিটি জোন। You watch Indian movie, Indian cinema? Yeah. Amitabh Bachchan. Oh my God! And You know Married film. yeah, You know married. Married. Yeah. Yeah, Amitabh Bachchan. Amitabh Bachchan and Shah Rukh Khan. Shah Rukh Khan يعني program in Egypt هنا رامز جلال. Oh, Yeah. অমিতাভ বচ্চন এখানে ভীষণ এই জনপ্রিয়। ট্যানেলটার নাম হচ্ছে আজহার ট্যানেল। ট্যানেলটা যথেষ্টই লম্বা। এই হোটেলের সামনে চলে এলাম। ভালো থাকবেন, নমস্কার, পরের পর্বে দেখা হবে।